এই সাইডটা একবার ক্যামেরা কর। এখানে কিন্তু একটা পুরনো ঘর মতো আছে। তো বন্ধুরা, আমার পিছনে কিন্তু এই বিশালাকার রাজবাড়ির কিন্তু বট অশ্বত্থের চারা গজিয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি, তোমরা দেখতে পাচ্ছ রাজীবপুর রাজবাড়ি। 300 বছরের ইতিহাস নিয়ে আজও মৌন দাঁড়িয়ে আছে এই রাজীবপুর রাজবাড়ি। রাজকীয় আভিজাত্য আজ শুধু এক বিশাল বটবৃক্ষের নিষ্প্রাণ আলিঙ্গন। চারিদিকে মোটামুটি কিন্তু যারা ভিডিওটা দেখেছো, মানে এর আগেও অনেকে রাজীবপুর রাজবাড়ির ভিডিও করে গেছে, তো এরকমই লোকেশন দেখেছে, কিন্তু প্রপার হবে আমি পুরো এখান থেকে স্টার্ট করব। আর পুরো দিয়ে মানে বাড়ির পুরো চারিদিক ঘুরে তোমাদেরকে দেখাবো, আর কিছু কিছু ইতিহাস বা পৌরাণিক জিনিস কী কী আছে সব আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। এসো। আমার মনে হয় এটাও কিন্তু একটা দরজা ছিল, যেটা হয়তো ভিতর থেকে বন্ধ আছে। আর এটা একটা দরজা ছিল যেটা এখন দেখতে পাচ্ছ বন্ধ, কিন্তু এর ভিতরে কিন্তু জমিদার বাড়িটা আছে, মানে পিছন দিকটা। আর ওই সাইডটা আসলে হলো ভালো করে দেখতে হবে তোমরা। ধ্বংসস্তূপের মাঝে এই দুর্গা দালানটি আজও অমলিন। ভাঙা স্তম্ভ আর কারুকার্য দেখে মনে হয় আজও যেন এখানে প্রতিধ্বনি হয় ঢাকের শব্দ আর সন্ধি পুজোর সেই হারিয়ে যাওয়া রাজকীয় কোলাহল। আর বন্ধুরা, তোমরা একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে বাড়ির পিছন দিক, আর চারিদিকে কিন্তু জঙ্গল আর আগাছা গজিয়ে গেছে। আর এখানেও কিন্তু একটা ইতিহাস আছে, এই রাজীবপুর রাজবাড়ির একটা ইতিহাস আছে, যেটাকে চন্দ্রভবনও বলা হয়। আর এখান থেকে যদি আমরা এই সাইড বা এই সাইড থেকে যাই, তাহলে বাড়ির সামনের দিকটা পড়বে। আর সামনের দিকটা গেলে তোমাদেরকে আমি আরো ভালো করে দেখাতে পারবো। ততক্ষণে তোমরা এখানকার প্রাকৃতিক দৃশ্য কেরম দেখতে, চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ পুকুর, চারিদিকে জঙ্গল, পুরোনো জমিদার বাড়ি, সেগুলো একটুখানি দেখতে থাকবো, তারপরে তোমাদের সামনে থেকে দেখাবো। এসো। এই সাইডটা একবার ক্যামেরা কর। এখানে কিন্তু একটা পুরনো ঘর মতো আছে, আর আমার এটাই ভালো লাগে জমিদার বাড়ির, মানে পুরনো পুরনো কিছু ঐতিহ্য, কিছু দৃশ্য। আর এটা আমি শুনেছি এটা কিন্তু 300 বছরের পুরানো। তো চলো এসো, আরো এই সাইডে নিয়ে যাই। প্রাসাদের প্রতিটি সিঁড়ি আর বারান্দাকে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বুনো গাছপালা। প্রকৃতির এই নিঠুর গ্রাস যেন প্রতিটি ইটের হাড় ভেদ করে উঠে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত জীর্ণতা আর ধ্বংসস্তূপের মাঝেও এই প্রাসাদে সেই রাজকীয় আভিজাত্য এক বিন্দু স্লান হয়ে যায়নি। আজও তা মাথা উঁচু করে জানান দিচ্ছে নিজের হারানো শৌর্যের কথা। সবার আগে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, যারা যারা ভিডিওগ্রাফি করো কোনো পুরানো জমিদার বাড়ি বা রাজবাড়ি, কোনো হেরিটেজ প্লেস, তো সবার আগে তোমরা একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা দেখবে বিশেষ করে যেসব অনেক পুরানো জিনিস যেটা 300 থেকে 500 বছর পুরানো হয়ে যায়, সেগুলো কিন্তু জঙ্গল বা আগাছা গজিয়ে যায়। আর ভিডিও চক করে তোমরা কিন্তু সবার আগে যেটা ভুল করো, যেটা আমি নিজেও করি, মাঝে মাঝে আমরা নিচে দেখাতে ভুলে যাই যে নিচে কি আছে কি নেই। তো সবার আগে বলবো নিচে থেকে আগে দেখে নাও জায়গাটা সব ঠিকঠাক আছে কিনা, তারপর ওখান থেকে চলাফেরা করো, তারপরে ভিডিও করো, ঠিক আছে? এসো। এটা আই থিঙ্ক কি হতে পারে?
তো এখানে কিন্তু একটা পুরানো মানে যেমন হয় আগেকার যুগের ঘোড়াশালা বা গোয়াল ঘর টাইপের এরকম একটা ঘর দেখতে পাচ্ছ তোমরা। এটার ইতিহাস আমি খুব তাড়াতাড়ি বলবো, কারণ বাড়ির লোকের মুখে শুনে তোমাদেরকে জানাবো। তো এই সাইডটাও দেখতে পারো, এই সাইডে চলে আসুন একটু। ওকে, তো ওখানে রয়েছে। তো বন্ধুরা, আমার পিছনে কিন্তু এই বিশালাকার রাজবাড়ির কিন্তু বট অসত্যের চারা গজিয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম। আর সব থেকে ভালো জিনিস লাগে আমার কি বলুন তো বন্ধুরা, এই যে এই জানলাগুলো না মানে কিরকম একটা যেন একটা টান, একটা কিরকম একটা অনুভূতি যেন সৃষ্টি করে। এরকম পুরোনো জঙ্গল ফঙ্গল থেকে এরকম বট অসুস্থ থেকে শুরু করে এরকম জানলাগুলো খোলা থাকে, কিছু জানলা বন্ধ ব্ল্যাক টাইপের। মানে ওখান থেকে যদি ক্যামেরা করে দেখানো যায়, তুমি একবার ক্যামেরাটা ওখান থেকে আসতে তো দেখতে পাচ্ছ জানলাগুলো। ফুল ব্ল্যাক টাইপ কিন্তু। হ্যাঁ, হরে কৃষ্ণ। গ্রাম্য পরিবেশ, কাঁচা পাকা বাড়ি মিলিয়েই এরকম জমিদার বাড়ি, রাজবাড়ি বা কোনো হেরিটেজ প্লেস, যারা যারা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই এই রাজীবপুর রাজবাড়িতে তোমরা আসতে পারো। কারণ জায়গাটা এরম টাইপের, তোমরা যখন যারা বাইক করে আসবে লোকেশান ওয়াইজ, যে টার্নিংটা নেবে না ওখান থেকে শুরু হয়ে যায় কিছু কিছু পুরোনো দিনের হেরিটেজ টাইপের কোনো জমিদার বা রাজবাড়ি। এরপরে আরেকটা জমিদার বাড়ি রাজবাড়ি আছে, ওটাও তোমাদেরকে হয়তো ভিডিও করবো না, যদি করি তাহলে দেখাতে পারবো। আর এটাই একটা মজা, এটাই একটা বলতে পারো অনুভূতি, যে সব কিছু মিলেই কিন্তু এরকম পুরোনো পুরোনো জিনিসের একটা আলাদা গন্ধ, একটা আলাদা মাধুর্য, যেটা সত্যি একটা মনোরম ব্যাপার কিন্তু এর মধ্যে চলে আসে। দেয়ালের এই নামগুলো কেবল পাথর নয়, এক জীবন্ত ইতিহাস। সময়ের বিচারে সব ফিকে হলেও এদের অস্তিত্ব আজও ধ্রুব সত্য। আরে হবে। আগে বুড়ো বুড়ো কুচকে এই করে এগিয়ে আনানো বলতাম, দেখেছি ভিডিওগুলো আছে। একটা দেখো। তো বন্ধুরা, ওই যেটা বলছিলাম, দেখতে পাচ্ছ এখানে একটা পুকুরের চারিদিকে। আমি কিন্তু খালি জমিদার বাড়ি না, তার সঙ্গে জমিদার বাড়ির চারিদিক ঘুরে কিন্তু তোমাদেরকে দেখালাম। এবার যাবো মেন জায়গাটা, যেটা হচ্ছে জমিদার বাড়ির একদম ফ্রন্ট, মানে সামনের দিক, ঠিক আছে? আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। পেছনের এই অরণ্য ঘেরা জীর্ণতা আর গাছপালার মরণ ফাঁদ তো কেবল শুরু। এবার আপনাদের দেখাবো সামনের সেই অবিশ্বাস্য দৃশ্য, যা দেখলে আজ আপনাদের গায়ে শিহরণ জাগিয়ে তুলবে। কাল বৈশাখীর ঝড়ে সব ধুলোয় মিশে গেছে, রাজত্বের জৌলুস আজ স্লান। তবু সেই নিস্তব্ধ প্রাসাদের পড়তে পড়তে যেন এক অনেশ্বর ইতিহাস লুকিয়ে আছে। এই ভগ্নস্তূপের প্রতিটি কোণ আজ চিৎকার করে বলে বেড়ায় সেই হারানো রাজকীয় শৌর্য আর দাপটের কথা, যা সময় মুছে ফেলতে পারেনি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি, পিছনে কিন্তু ঠাকুর দালান, যেটা একসময় কিন্তু খুব জাঁকজমকভাবে দুর্গাপুজো পালন করা হতো। আর আমি সবাইকে একটা কথা বলবো, যারা যারা এখানে ভিডিও করতে আসবে, ঘুরতে আসবে, তারা অবশ্যই এই জায়গাটা ওঠার আগে নিজের জুতোটা খুলে উঠবে। তো চলো তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা আস্তে আস্তে।
দুর্গা দালানের ছাদ আজ ভেঙে পড়েছে, চারপাশ ঢেকে গেছে আগাছার জঙ্গলে। কিন্তু প্রকৃতির এত তাণ্ডব দেয়ালে সূক্ষ্ম কারুকার্যগুলোকে সম্পূর্ণ মুছে ফেলতে পারেনি। এই ধ্বংসস্তূপের মাঝে একা দাঁড়ালে আজও বুক কেঁপে ওঠে। মনে হয় বাতাসে শস্য শব্দে মিশে আজও কানে ভেসে বেড়াচ্ছে সেই কয়েকশো বছর আগের সন্ধি পুজো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্গা প্রতিমার, যেটা আজ থেকে 250 থেকে 300 বছর আগে যেই পুজো পার্বণ করা হতো যেই রাজবাড়িতে, এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে আমার মনে হচ্ছে, যেটা তুমি আমাকে বললো এই এই জায়গাটা, এখানে হয়তো এই এটাই মিডিল। হ্যাঁ 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 এই জায়গাটা, এটাই মনে হচ্ছে মায়ের প্রতিমাকে বসিয়ে পুজো অর্চনা করা হতো জায়গাটায়। আর এখন এটা ব্যবহার না করে জায়গাটা এরকম একটুখানি আগাছায় গুজিয়ে গেছে। কিন্তু তাও কিন্তু এখানকার কারুকার্য, এখানকার দেয়ালের কারুকার্য দেখলে এখনো মনে হয় সেই টাইমে কিন্তু কত জাঁকজমকভাবে এখানে পুজো পার্বণ করা হতো। আর সত্যি যেটা আজকে এখন হয়তো আগাছা জমে গেছে, কিন্তু সত্যি দেয়ালের কিছু স্ট্রাকচার বা এই পাঁচিলগুলো দেখে মনে হয় কতটা পুরানো, যে একটা বলতে পারো একটা সুন্দর ইতিহাস যেটা আগের এই বাড়ির ছিল, যেটা এনাদের মুখে কিছুটা শুনলাম, যেটা আমার ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে আমি আরও দেখাবো। আর তুমি একবার উপরে তোলো ক্যামেরাটা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছাদটাকে একবার দেখো, চারিদিকে কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গা কিন্তু ধসে পড়েছে, আর কিছু কিছু জায়গা মোটামুটি ভালো আছে। তো এইসব পুরোনো দিনের বাড়িতে রিস্ক একটাই, যে যখন তখন কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু ভেঙে চুরে পড়তে পারে। রাজীবপুর রাজবাড়ি চন্দ্রভবন পৌঁছানোর নির্দেশিকা, গ্রাম ও পোস্ট রাজীবপুর ব্লক, হাবড়া 1, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। যা ট্রেনে আসবেন শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা গোবরডাঙ্গা লোকাল সরাসরি বিরাট স্টেশনে নামুন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো রিক্সা স্ট্যান্ড পাবেন, সেখান থেকে রাজীবপুর রাজবাড়ি চন্দ্রভবন বললে আপনাকে পৌঁছে দেবেন। বিরাট স্টেশন থেকে রাজবাড়ি দূরত্ব খুব একটা বেশি নয়। যারা বাইক বা গাড়িতে আসবেন, কলকাতা বা বারাসাত থেকে আসলে যশোর রোড ধরে NH-12 হাবড়ার দিকে এগিয়ে আসুন। বিরামোড় আসার আগে বিরা ক্রসিং পার হয়ে রাজীবপুর যাওয়ার নির্দিষ্ট রাস্তা ভেতরে ঢুকতে হবে। গুগল ম্যাপে রাজীবপুর রাজবাড়ি বা চন্দ্রভবন সার্চ করলে সঠিক রুট পেয়ে যাবেন। বিরা স্টেশন সংলগ্ন রাস্তা দিয়ে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে সরাসরি রাজবাড়ির সামনে পৌঁছাতে পারবেন। তবে রাজবাড়িটি বর্তমানে একটি ব্যক্তিগত সম্পত্তি, বেশ জর্জীর্ণ অবস্থায় আছে, তাই প্রবেশের আগে স্থানীয়দের সঙ্গে কথা বলে নেওয়া ভালো এবং সাবধানে চলাচল করা জরুরি।